গুহার হাঁক। অনেকদিন আগের কথা। একটা সিংহ বহুদিন যাবৎ ক্ষুধার্ত ছিল। অনেকক্ষণ বাদে সে এক শিকারের পেছনে দৌড়লো বটে, কিন্তু শিকার তার হাত ফসকে বেরিয়ে গেল। সিংহ ততক্ষণে ক্লান্ত, পরিশ্রান্ত। কোনো শিকার না পাওয়ার দরুন সে নিরাশ হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় সে দেখতে পেল একটা গুহা। সিংহ একটু আরাম করার জন্যে সে গুহার ভেতরে ঢুকে পড়ল। সে এটাও ভাবল যে কোনো জন্তু যদি ভেতরে থেকে থাকে তাহলে সে তাকে খেয়ে ফেলবে। ভেতরে গিয়ে সিংহ দেখল যে গুহা যে খালি। সে কিন্তু ভেতরেই রয়ে গেল আর অধীর আগ্রহে কোনো জন্তুর আসার অপেক্ষায় রইল। এই গুহাটা আসলে এক শিয়াল বাবাজির, যে বাইরে গেছিল। ফেরত এসে সে দেখল যে গুহার বাইরে কোনো জন্তুর পায়ের ছাপ, যা গুহার ভেতরে চলেছে। শিয়াল বড় চিন্তায় পড়ে গেল। আরে, এটা কার পায়ের ছাপ? মনে হয় কোনো সিংহের। ওরে বাবারে, যদি আমি ভিতরে যাই তাহলে আমায় মেরে ফেলবে। শিয়াল কিন্তু বড়ই চালাক। সে গুহার দিকে তাকিয়ে জোরে আওয়াজ করল, গুহা, ও গুহা। গুহার দিক থেকে কোনো জবাব আসলো না। আরে ও গুহা, কিছু তো বলো। গুহা তখনও অব্দি নিশ্চুপ। আরে গুহা, আজ আমার সঙ্গে কথা বলছো না কেন? কি হলো? গুহার তরফ থেকে তখনও কোনো জবাব আসলো না। দেখো, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি চলে যাব কিন্তু। মূর্খ সিংহ ভাবল, বোধহয় এই গুহা রোজই শিয়ালের সঙ্গে কথা বলে। চলো, আজ আমি গুহার হয়ে জবাব দিই, তাহলে শিয়াল ভেতরে আসবে আর আমি ওকে মেরে ফেলে পেট পুড়ে খাবো। এই ভেবে সিংহ বলে উঠল, আমার শেয়াল বন্ধু, আমি তো মজা করছিলাম। ভেতরে কেউ নেই, নিশ্চিন্তে চলে এসো ভাই। শিয়াল বুঝতে পেরে গেল যে এটা সিংহের আওয়াজ। ও সাবধান হয়ে গেল আর বলল, এই যে সিংহ মামা, আমাকে মূর্খ ভেবেছে নাকি? আমি কি পাগল যে ভেতরে গিয়ে তোমার ভোজনের সামগ্রী হয়ে যাব? আমি বাবা চললাম, তুমিও কেটে পড়ো, আমি তোমায় ধরা দিচ্ছি না। এই বলে শিয়াল সেখান থেকে উধাও হলো আর মূর্খ সিংহ হাত কামড়াতে থাকলো। সাবধানতা আর সতর্কতা যে কোনো বিপদ থেকে রক্ষা করে।